বাইরা আমার বাবাজিরা, এই জন্য মনে রাখবেন মুসলমান বাবাজিরা, প্রত্যেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে বাবারা। এই জন্য যে যা করেন না কেন, যে যা চলেন না কেন, জীবনের সব ক্ষেত্রে ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? বাড়িতে ইবাদত করব কার? ব্যবসা করার সময় গোলামি করব কার? চাকরি করার সময় গোলামি করব কার? অর্থনীতিতে গোলামি করব কার? রাজনীতি করার সময় গোলামি করব কার? জীবনের সব ক্ষেত্রে গোলামি করব কার? আর যদি গোলামি না করেন, ইসলামের বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করেন, আলেম ওলামার বিরোধিতা করেন, যদি মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার যদি চালান, শুনে নেন মুসলমান বাবাজিরা, আজকে এই মাহফিলে যেমন একটা ক্যামেরা লাগানো আছে, শুনে নেন এখান থেকে 200 বছর আগে কিন্তু ক্যামেরা কেউ বুঝতো না। 100 বছর আগে ক্যামেরার কোনো হদিস ছিল না। শুনে নেন 100 বছর আগে ডিভাইস কি, মেমোরি কার্ড কি, এই দুনিয়ার মানুষ জানতো না। কিন্তু এখন সবাই জানে। কারোর মোবাইলে 256 জিবি, কারোর মোবাইলে 128 জিবি, কারোর মোবাইলে 64 জিবি মেমোরি কার্ড আছে না নাই? আছে না নাই? কেউ গান ডাউনলোড দেয়, কেউ সিনেমা ডাউনলোড দেয়, কেউ ব্লু ফিল্ম ডাউনলোড দেয়, কেউ আবল তবল হিন্দি পর্নোগ্রাফি ডাউনলোড দেয়, আবার কেউ ওয়াজ ডাউনলোড দেয়, কেউ ইসলামী সঙ্গীত ডাউনলোড দেয়। আজকে ক্যামেরায় যেমন ওয়াজটা লোড হচ্ছে, ক্যামেরায় রেকর্ড হচ্ছে, মেমোরিতে জমা হচ্ছে। শুনে নেন মুসলমান, আপনি মনে করেন ঘুষ খাইছেন, সুদ খাইছেন, ইসলামের বিরোধিতা করেছেন, এই দুনিয়ার কেউ খবর রাখে না। কিন্তু আমার আল্লাহ ওই ক্যামেরার মতো একটা ক্যামেরা কিন্তু তোমার হুড়কুনের নিচে সেটিং করে দিয়েছে। আল্লাহর কোরআন বনি ইসরাইল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠাইছিলাম, মানুষের হুড়কুনের নিচে একটা করে মেমোরি কার্ড আর সিসি ক্যামেরা লাগাই দিয়েছিলাম। এই ক্যামেরাটা তো এখান থেকে 50 বছর আগে ছিল না। 50 বছর আগে ডিভাইস মেমোরি কার্ডের খোঁজ ছিল না। কিন্তু আমার আল্লাহ এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠানোর আগে এই হুড়কুনের নিচে একটা করে মেমোরি আর সিসি ক্যামেরা লাগাই দিয়েছে। এই কারণে লাগাইছে, আপনি 60 বছর আর 80 বছর যতদিন বাঁচবেন, আপনার জিন্দেগীর সমস্ত ভালো মন্দ এই ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে। রাতে কি করবেন, দিনে কি করবেন, কার বিরুদ্ধে কি করছেন, টোটাল ঘটনাটা এখানে রেকর্ড। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে, ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিতাবান ইয়ালকাহু মানশুরা, অর্থাৎ কিয়ামতের দিন হুড়কুনের নিচ থেকে ওই মেমোরি কার্ডটা আল্লাহ টান মেরে বের করবে। ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, হুড়কুনের নিচ থেকে ওই মেমোরি কার্ডটা, আমলনামাটা টান মেরে ওই সিসি ক্যামেরাটা আল্লাহ বের করবে। এইবার আল্লাহ আপনার হাতে দেবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। আমরা এটার নাম দিয়েছি ডিভাইস, মেমোরি কার্ড। আল্লাহ ওই মেমোরি কার্ডটার নাম দিয়েছে কিতাব। কি নাম দিয়েছে? কিতাব। আল্লাহ কিয়ামতে বলবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। ফাল-ইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, কারোর প্রতি কোনো জুলুম হবে না। দুনিয়ায় যা করেছো তার প্রতিদান আজকে দিব। পড়ো পড়ো। বান্দার হাতে যখন তুলে দিবে, বান্দা হাতে আমলনামা নিয়ে বলবে, মালি হাযাল কিতাব, এটা কি ধরনের মেমোরি কার্ড?
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের একটা ছোট কাজ এই জায়গায় বাদ পড়ে নাই, আমার জীবনের একটা বড় কাজ এই জায়গায় বাদ পড়ে নাই। يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا। মানুষ বলবে আমাদের জীবনের ভালো কাজগুলো এখানে আছে, মন্দগুলোও আছে। এইবার বান্দা যখন আমলনামা পড়বে, এইখানে এমন কোন লোক আছেন বিগত 10 বছরের আপনি আকাম কুকাম ভালো মন্দ যা করেছেন এই মাইকে দাঁড়ায় বলবেন? আছেন কেউ? এসে বলেন তো দেখি, আছেন কেউ? পারবেন না। কিন্তু কিয়ামতের দিন আপনার আমলনামা আপনার নিজে নিজে পড়া লাগবে। আপনার নিজের আমল, আপনি যে 60 বছর বেঁচে ছিলেন, 60 বছরের ভালো মন্দ, সুদ ঘুষ জেনা ব্যভিচার টেন্ডারবাজি চাঁদাবাজি, ভাইয়ের জমি ফাঁকি দেওয়া, চাচার জমি ফাঁকি দেওয়া, বোনের জমি ফাঁকি দেওয়া, পরকিয়া, পতিতালয়, যত ভালো মন্দ, তাহাজ্জুদ নামাজ, ইশরাকের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ভালো মন্দ যা করেছেন, মোবাইলে কোন কোন সিনেমা, হিন্দি বাংলা ইংলিশ মুভি ব্লু ফিল্ম যা দেখেছেন, 60 বছরের আমলনামা কিয়ামতে নিজের কণ্ঠে নিজেকে পড়া লাগবে। নিজের কণ্ঠে নিজের ওই আমলগুলো, দোষগুলো কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে পড়া লাগবে। কেমনে পড়বেন সেদিন? আপনি লেপমুড়ই দিয়ে কোন সিনেমা দেখেন এটা কেউ জানে না, কিন্তু এই ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছে। কার সাথে ফেসবুকে চ্যাট করেছেন, মোবাইলে কি দেখেছেন এটা কেউ জানে না, কিন্তু এই ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছে। কিয়ামতের দিন আপনি কেমনে পড়বেন আপনার বৃত্তান্ত আমলনামা? এই জন্য খবরদার, এমন কিছু করবেন না যেটা কিয়ামতে আপনি পড়তে পারবেন না। কাউকে গালি দিয়েছেন, কাউকে মেরেছেন, কাউকে এলাকা ছাড়া, কাউকে বাড়ি ছাড়া, কারোর নামে মামলা, কারোর নামে হামলা, বোনের জমি ফাঁকি, ভাইয়ের জমি ফাঁকি, চাচার জমি ফাঁকি দিয়েছেন, ঘুষ খাইছেন, সুদ খাইছেন, এগুলো কিয়ামতে আপনি কোটি কোটি মানুষের সামনে বলতে পারবেন তো? আল্লাহকে ভয় করে এই দুনিয়ার মানুষগুলো কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এই আমলনামা পড়বে। ভালো ভালো গুলো নামাজ পড়ছিল জুমায় জুমায়, ঈদে ঈদে, এগুলো জোরে জোরে পড়বে। জুমার নামাজ, ঈদের নামাজ, ভালো ভালো গুলো জোরে পড়বে। কিন্তু যেই জায়গায় 2 নম্বরই দেখবে যাবে, বুঝেন নাই? ভালো ভালো জায়গায় সে জোরে জোরে সাউন্ড দেবে, আর খারাপ জায়গা যখন আসবে, সিটারি বাটপারি সুদ ঘুষ জেনা ব্যভিচার ইসলাম বিরোধী কর্মকাণ্ড তাগুতি রিলেশন সব 2 নম্বরই জায়গায় যে ও থেমে যাবে, ব্রেক মারবে, ডিশ ব্রেক, ব্রেক মারবে। ব্রেক মারার পরে এই লোকটা আল্লাহর সাথে চালাকি করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমরা সুদ ঘুষ এগুলো মানছি না, ব্যভিচার ইসলাম তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। আল্লাহকে কলঙ্কিত করবে, ফেরেশতাদেরকে দোষারোপ করবে, আল্লাহকে ধমক দেবে, বলে আল্লাহ তোমার ফেরেশতারা বেশি করে লিখছে। আল্লাহরে ঝাড়ি মারবে, ফেরেশতাদেরকে দোষারোপ করবে। আল্লাহ বলছে ঠিক আছে, খাড়া, তুই যেরকম শয়তান, আমি তো তোর মালিক, তোর বিচার করব ডিজিটাল কায়দায়। শোন, আমার লাগানো মেমোরি কার্ডে যদি ভুল রেকর্ড হয়, আমার ফেরেশতারা 2 ফেরেশতা যদি ভুল আমলনামা লেখে, বাড়ায় বাড়ায় লেখে, তাইলে আমলনামা বন্ধ কর, আমলনামা অনুযায়ী আর বিচার করব না, তোর কথা অনুযায়ী বিচার হবে। তুই যে বললে আমি করিনি, ঠিক আছে আমলনামা রাখ। এইবার আল্লাহ বলবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। বান্দা যখন অস্বীকার যাবে, আমি চুরি করিনি, আমি ঘুষ খাইনি, আমি সুদ খাইনি, আমি ইসলামের বিরোধিতা করিনি, আমি আলেম ওলামার বিরোধিতা করিনি, আমি বনের জমি ফাঁকি দেইনি, চাচার জমি ফাঁকি দেইনি, আমি সাদাবাজি করিনি। বান্দা যখন অস্বীকার যাবে, আল্লাহ সাথে সাথে মুখের মধ্যে মোহর মেরে দেবে, মুখটারে আটকায় দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এইবার বান্দার পা কথা বলা শুরু করবে, বান্দার হাত কথা বলা শুরু করবে, বান্দার চোখ কথা বলা শুরু করবে, বান্দার কান কথা বলা শুরু করবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবার আল্লাহর সাথে কথা বলবে। হাত বলবে, আল্লাহ এই বদমাশটা এক এক সিগনেচারে 20-30 হাজার করে খাইছে, এই হাত দিয়ে আপন ভাইয়ের জমিটা জাল দলিল করে নিজের নামে লিখে নিছে, এই হাত দিয়ে চাচার জমি লিখছে, ভাতিজার জমি দখল করছে, এই হাত দিয়ে কত মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছে, ঘুষের টাকা সুদের ইন্টারেস্ট কালেকশন করেছে, এই হাত দিয়ে কত মানুষের গাছের আম কাঁঠাল চুরি করেছে। এই হাত সেদিন সমস্ত কৃতকর্ম আল্লাহর সামনে জবান খুলে বলে দেবে। এই পাও সেদিন বলে দেবে, আল্লাহ পাও দিয়ে হেঁটে হেঁটে অমুকের সাথে দেখা করতে গিয়েছিল, অমুক পার্কে, অমুক বাগানে, অমুক জায়গায়, অমুক জায়গায় খারাপ খারাপ সিনেমা হলে, এই পাও দিয়ে হেঁটে হেঁটে অমুক জায়গায় অমুক দিবস উপলক্ষে গান বাজনা সেই কায়দার ড্যান্স এই পাও দিয়ে হেঁটে হেঁটে গেছিল। রাত 12টা 1টা পর্যন্ত ওই গান বাজনা দেখেছে, মোবাইলে আবল তাবল দেখেছে, আমি চোখ তাকাইতে পারি নাই, ও টাইগার বাম লাগায় দেখিছে। চোখ সেদিন আল্লাহর সামনে বলে দেবে, এই কান সেদিন বলবে, আল্লাহ এই বদমাইশটাই একটাও বাংলা গান শুনিনি, সব হিন্দি। বুঝেন নাই? কি কি গান শুনেছেন, কোন কোন শিল্পী, কান সেদিন বলে দেবে, আল্লাহর সামনে বলে দেবে। আজকে কোরআনুল কারীমের মাহফিলে বসেন না, ওয়াজ মাহফিল শোনেন না, মোবাইলে ওয়াজ ডাউনলোড দেন না, যত গান বাজনা, কিয়ামতের দিন এই কান আর চোখ আল্লাহর সামনে আপনার সমস্ত কথা বলে দিবে। আর দরকার নেই, এই পর্যন্ত থাকবা, অনেক বেজে গিয়েছে।